হ্যালো একটু বাড়ান। আপনার সাউন্ড অনেক ভালো, বাইরে অনেক একেবারে অনেক দূরে যায় সাউন্ড, এখানে একটু মনিটর একটু হইতে পারে। অথই জলে মানিক পাবি রে, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে নবুয়তার বেলায়েতে, চলে সাগর নবুয়তার বেলায়েতে রে বাজান প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা প্রেমের ধারা গোপনেতে চাইতে বন্ধুর পানি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। সেই সাগরের মিষ্টি পানি 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 ও বাজান দেখাইছে যতখানি ওই সাগরের মিষ্টি পানি দেখাইছে যতখানি সাধক হালিম বলে যেমনি গানির হালিম বলে, হালিম বলে যেমনি গানি তেমনি তার ফকির রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর। গানটা ধরলাম কেন আগে, এই কাজটা করতো বেশি আমাদের প্রয়াত পরশালী দেওয়ান কাকা। পরশ কাকার গান আপনারা শুনছেন অনেকে, আপনাদের এলাকায় অনেক গান করছে। একটা জুটি ছিল বেশি, পরশ দেওয়ান আর রশিদ সকাশে। তারা দুইজনে এমন ভাবে গান করতো যেন শ্রোতারা মনে করতো যে আজকে একটা বাড়ামারি হবে। পরশ কাকা উঠে আগে পাল্লার গান ধরতো, কোনো কথা ধরতো না। কেন? মানুষ হইল সুরের পাগল, মানুষ হইল গানের পাগল। গানের ভিতরে যখন, সুরের ভিতরে যখন মজে যায়, তখন তার মোর্শেদের ছবিটা নিদর্শনে বসিয়ে সে একটি ভাবের দেশে চলে যায়। প্রশ্ন করলেন আমার কাছে, কথা তার ভুলি নাই, বলে মাওলাই আলীকে ওই কাবা ঘরে বেলায়েত দিলেন, এর আগে কি দেয় নাই? এর আগে কি মাওলা আলীর সাথে দেখা হয়েছে? না, হয়েছে, কিন্তু পৃথিবীতে আবির্ভাব ওই প্রথমই। মানব রূপে পৃথিবীতে আবির্ভাব
মাওলা আলীর সাথে দয়াল নবীর সাথে সাক্ষাৎ ওই প্রথম। কিন্তু রুহানি জগতে তাদের সাথে একে অপরের সাথে জড়িত সব সময়। আমার নবী বলছে, আমি আলী হইতে আলী আমা হইতে, আমি ফাতেমা হইতে ফাতেমা আমা হইতে, আমি হাসান হইতে হাসান আমা হইতে, আমি হোসেন হইতে হোসেন আমা হইতে। আমরা একটা পাত্রের ভান্ডের নূর 5টা ভাগে বিভক্ত, একটা হাত 5টা আঙুল। প্রথমে আল্লাহর নূর, হা হে হু শব্দে নিজ নূর থেকে ঝরে পড়লো, ওই খন্ড নূরের নাম হইল মুহাম্মদের নূর। নূর জপে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আরশে মুআল্লায় ডান পাশ দিয়ে লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এটা আমি মুখে জপে গেলাম, কিন্তু এটার ভিতরে কি আছে সেটা তো আমি বুঝলাম না। সেটা বুঝতে হইলেই একজন বেলায়েতধারী কামেল পীর ও মুর্শিদের দরবারে যেতে হয়। কোরআন শরীফে আল্লাহ বলেন, কালেমা ইহা একটি বৃক্ষ স্বরূপ, উহা সপ্ত আসমান বিস্তৃত তার ডালপালা, সপ্ত জমিনের তলদেশে উহার শিকড়। কালেমা হুয়া একটা বৃক্ষ স্বরূপ। এই সম্বন্ধে জানতে হইলে, এই বেলায়েতের ভিতর গুপ্ত রহস্য জানতে হইলে একজন পীর মুর্শিদের কাছে যাইতে হবে। এই জন্য আমার সাধক রজ্জব চান বলছে, অচিনারে চিনতে হলে চলো যাই চেনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন পাক জবানে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারেও ভালোবাসে, কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে। নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। একজন নায়েবে রাসূল যে মানিবে, রাসূল কয় সে নিশ্চয়ই আমাকে পাবে, কেন? আমি সুপারিশ করব তার হাসর ময়দানে। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে মিলিবে সেই দিন, যার যার পীরের রূপেই আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো, তোমার হৃদ কপটে ছবি আঁকো, পর ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির চান, করো ধ্যান সজল নয়নে, তোমার হৃদয়ে থাকিলে চিন, মিলিবে নিদানের দিন, করোই একিন কয় রজ্জব দেওয়ান। বাবা আমাদের ইমানুদ্দিন বাজান আমাদের চর্ম চোখের আড়াল হয়ে গেছে, সে গেছে কোথায়? মানুষের এই বাসারি দেহটা, এই মাটির দেহটা যখন মাটিতে রাখা হয়, তার সর্বোচ্চ 3 মাস থেকে 1 বছর, এর ভিতরে তার একেবারে সর্বস্ব সবকিছু মাটির সাথে বিলীন হয়ে যায়। আচ্ছা, ও মাটির সাথে বিলীন হয়ে যায়, কিন্তু কবরের মধ্যে যদি কেউ পাপী বান্দা হয়, তার দোজখের থেকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়। যদি জান্নাতি নেকি বান্দা হয়, জান্নাতের থেকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়, জান্নাতের শান্তি পায়। সব কিছুই যদি বিলীন হয়ে যায়, তাহলে শান্তিটা কে পায়? এই জন্য আল্লাহর উলিয়া উলিয়া যারা, তারা কখনো মরে না, তারা কখনো মরতে পারে না। তার প্রমাণ আমার খাজা বাবাই আজমির শরীফ দেখাইয়া গেল, সম্রাট আলমগীর বাবা 39টা মাজার ভাঙ্গিল, মাজার ভাঙ্গা খাজা বাবা রওজার সামনে দাঁড়ায়, জিরাইশাই আলমগীরকে কানে কানে কয়, সালাম দেন সালাম দেন আপনারে জানাই। সালাম দিলে কি হবে? সালাম দিলে যদি উত্তর না পান তাহলে ভাঙলেন, আর যদি উত্তর পান তাহলে ভাঙবেন কেন? আলমগীর কয়, মরা মানুষ কোনোদিন সালামের উত্তর লয়? উত্তর লয় না, আপনি দিয়ে দেখেন। খাজা বাবার দরবারে সালাম দেয়, আসসালামু আলাইকুম, জবাব নাই। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, জবাব নাই। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। রওজা হতে গায়েবে আওয়াজ
যে আমার খাজা বাবা জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জত আলমগীর। জবাব শুনে আলমগীর থরথর করে কাঁপে। গরিব নওয়াজ গরিবের বন্ধু, ধরি আপনার পায়, তিনবার সালাম দিলাম আপনায়, জবাব দিলেন না। দুইবারে জবাব না দিয়া তিনবারে জবাব দিলেন, আমায় বলেন না। আমার খাজা বলে, ওরে বোকা, তোর প্রথম দুই সালামে ছিলাম আমি মদিনা মনোহরায় দয়াল নবীর রওজা জিয়ারতে মশগুল ছিলাম। তৃতীয় সালামে আমি রওজা থেকে জবাব দিয়েছি, বাবা আমি তো আরো 39টা মাজার ভাঙছি, বলে তোমার নিজের পরিশ্রমের টাকায় সেই মাজারগুলি আবার করে দিবা। তাহলে আল্লাহর ওলিরা কখনো মরে না বাবা, মরতে পারে না। কেন মরতে পারে না জানেন? তারা হইল একবারে নিজের সমস্ত কিছু বিসর্জন করে দেয় গুরুর চরণে। এই জন্য মাওলা আলীর সাথে রুহানি জগতে দেখা হয়েছে। ওই যে ডিমের আকার যখন ধারণ করছিল, তখন ওই ডিমের ভিতরে মাওলা আলী ছিল, পাক পাঞ্জাতন নিহিত ছিল। ময়ূরিনীর আকার যখন একিন দরক্তের ডালে ঢুলছিল, তখন পাক পাঞ্জাতন একসাথে মিশ্রিত ছিল। কেউ কারো হইতে কখনো আলাদা না। কিন্তু মানব কুলে এসে ওই প্রথম দেখা হয়েছিল, নবীর সাথে দেখা না হইল। তাই বলি জহির বাবা, তুমি যে কথা বলেছো যে আপনার সাথে দেখা হয় না, আপনাদের সাথে দেখা হলে আমরা কিছু শিখে জানতে বুঝতে চাই। দেখো কি জানাবো কি বুঝাবো, আমি মনে করি আমি নিজে নিজে ইচ্ছাকৃত ভাবে কিছু বলতে পারি না, গাইতে পারি না, যদি মালিক আমাকে না বলে। আমার একজন মালিক আছে না? আমি আমার আল্লাহকে দেখি নাই, আল্লাহ আছে এটা আমি সত্য জানি। আল্লাহ আছে, আমাকে সৃষ্টি করেছে স্রষ্টা, কিন্তু সেই আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে চিনা এবং রসুলকে চিনা জানার পথ প্রদর্শক স্বরূপ আমার একজন মুর্শিদ আছে না, সেই মুর্শিদের কাছে গিয়ে তো আমি সব বিলীন করে দিছি। আপনারা জানেন আজমিরে খাজা বাবার দরবারে যাইতে হইলে একটা রেওয়াজ আছে। কি? কেউ যদি আজমিরে যাও, আজমিরে যাওয়ার আগে খাজা বাবা বলছে, আমার ভক্ত কুতুবের দরবারে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাছে। কুতুবউদ্দিন বাবা আবার বলছে, বাবা আমার দরবারে আসার আগে আমার ভক্ত শেখ ফরিদের দরবারে যাও। শেখ ফরিদ বাবা বলছে, বাবা আমার দরবারে আসার আগে আমার ভক্ত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাও। নিজামুদ্দিন আউলিয়া বলছে, বাবা আমার দরবারে আসার আগে তোমরা আমির খুশরুর দরবারে। কেউ যদি আজমিরে যায়, দিল্লিতে দেখবেন গুরু আর ভক্ত পাশাপাশি ঘুমিয়ে আছে। কুতুবউদ্দিন বাবা প্রথম দিল্লিতে আসে, তার একজন ভক্ত ছিল শামসুদ্দিন আলতামাস, একজন বড় বাদশা ছিল। রাজপ্রাসাদে যখন বসত তখন তার কাছে কোনো আত্মীয় থাকতো না। যদি এসে বলতো আমি আপনার অনেক কাছের লোক, আমি আপনার বংশের লোক, সে বলতো বংশের লোক হইল পরে, আমি এখন এখানে বসেছি, আমি বাদশা, আমি বিচার যাব সত্য করিয়া। আমার কাছে কোনো আত্মীয় নাই, আত্মীয় পরিজন সব বাহিরে, এখন আমি বসেছি বিচার করব। এমন সময় এক নারী ঢুকছে, মহিলা ঢুকে কয়, হুজুর আপনার কথা ঠিক থাকবে তো? হঠাৎ ঠিক থাকবে। ওই তাহলে আপনার ওই ডান পাশে যে লোকটা বসা, ওই লোকটার সাথে আমার একটা সম্পর্ক। কি সম্পর্ক? সম্পর্কটা হইল সে হইল আমাকে বিয়ে করবে আশা দিয়ে আমার গর্ভে একটা সন্তান দিছে। এখন সে তার কাছে আমি আসি, সে আমাকে কোনো পাত্তা দেয় না। আমি এখন এই সন্তান নিয়ে, আমি গর্ভ নিয়ে আমি এই মুখটা কোথায় দেখাই?
ডান দিকে তাকায়া শামসুদ্দিন আলতামাস দরদর করে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। মুর্শিদ তার ডান পাশে তো শামসুদ্দিন আলতামাসের ডান পাশে তো গুরু মুর্শিদ বসা কুতুবউদ্দিন বাবা। কুতুবউদ্দিন বাবা মাথাটা নিচের দিকে করে ফেলেছে। এই মহিলা, তোমার সাথে যে এই কাজ হয়েছে এর কোনো সাক্ষী আছে? মহিলা বলে, গোপন কাজের কোনো সাক্ষী থাকে না হুজুর, আপনি জানেন। তাই তুমি কি বিচার চাও? বলে, আপনার কাছে এসেছি, আপনি যে বিচার করবেন আমি তাই মাথা পেতে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডেকে বলে, বাবা আপনি আমার গুরু, আপনি আমার মুর্শিদ, কিন্তু আমি যেই চেয়ারটায় যে আসনটায় বসছি এখন আমার বিচার তো করতে হয় বাবা। ভক্ত হয়ে আমি গুরুর বিচার কিভাবে করি বাবা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলে, আপনার কোনো কথা আছে? বলে, বাবা আমার কোনো কথা নাই তো, আমার একটু সময় দিবি? বলে, যান। পিছনে গিয়ে ভক্তি দিয়ে পুড়ে দিচ্ছে। ভক্তি দিয়ে পুড়ে বলে, আজ বড় নিতা রিয়া ডাকি দয়া নিদানে রিয়া ডাকি দয়া রহিলা পাশে গিয়ে বসছে। এখন কার কাছে এখন বসার সেই মানুষটা মনের ব্যথা হৃদয়ের কথাগুলি বলার মানুষ কার কাছে বলছে? যত বিপদেই পড়ো তুমি, বিপদে পড়ে দয়াল নাম ধরে ডাকো, সেই বিপদ থেকে দয়াল অবশ্যই তোমার ডাক দেয়। কুতুব বাবা, খাজা বাবা, বাজান তুমি কোথায় বাবা? আমি বড় নিদানে পড়ে তোমার ডাকতেছি বাবা। পলকের ভিতরে আজমির থেকে দিল্লিতে চলে গিয়া ওই দরবারে ঢুকে গেছে। বলে, কিরে ডাকস কেন রে বাবা? তোমার ডাকস কেন? তুই জানোস না মুর্শিদের নাম হৃদয়ের ভরা, আরে ভবে তার ভরা
চোরি কানের খেয়ে আমি আরে তোমার গুরু দিল মহামন্ত্র ওই পারের তরণী হায় রে ওই পারের চোরি কানের খেয়ে আমি আমার খাজা বাবা দেখে বলে কুতুবউদ্দিন বাবা আয় আমার বুকের মধ্যে নিয়ে কুতুবউদ্দিন বাবাকে আদর ভালোবাসা দিয়ে কই তোর দুঃখ কি বাবা? কুতুবউদ্দিন কয় বাবা আমি যা জীবনে করিনি সেই অপমান আজকে আমার কপালে জুটলো। খাজা বাবা ভিতরে গিয়ে বলে ওই নারীকে, মা আমার ভক্তের সাথে যে আপনার সম্পর্ক এটার কোনো সাক্ষী আছে? কয় আপনি কি বলেন, এসব কাজের কোনো সাক্ষী থাকে? আমার খাজা বাবা বলে সাক্ষী যদি আমি দেখাইতে পারি আপনি মানবেন তো? হ্যাঁ মানবো, পারলে আপনি সাক্ষী দেখান। খাজা বাবা আমার মাওলার দিকে তাকিয়ে বলে মাওলা রে আপনি আমাকে শক্তি দান করে। মাওলার কুদরতের শান বোঝা বড় কঠিন বাবা। ওলিয়া উলিয়া মাওলার ভেদ, মাওলা হল অলির ভেদ। আমার খাজা বাবা শাহাদাত আঙুল দিয়ে ওই নারীর দিকে তাকিয়ে বলে হে গর্ভে সন্তান শিশু বাচ্চা, তুমি যদি থেকে থাকো তাহলে আমি মঈনুদ্দিন বলছি তুমি আমার সাথে কথা বলো। সাথে সাথে গর্ভের সন্তান সালাম দিয়ে উঠলেন আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ। দরবারের সমস্ত মানুষ শুনতেছে সর্বনাশ, গর্ভের বাচ্চা কথা বলে। বাবা তুমি বলো তো তোমার বাবাকে? ডাক দিয়ে বলে হে মঈনুদ্দিন আমার মা একজন পতিতা, আসলে আমার বাবাকে সে নিজেও ভালো করে জানে না। আপনার ভক্তকে ফাঁসানোর জন্য এই দরবার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার মা কিছু টাকা খেয়ে এই দরবারে সে আপনার ভক্তের নাম বিচার হয়ে গেছে, আর বিচার লাগে না। তাই বাবা গুরু মুর্শিদের বিচার, তরিকতের বিচার, বেলায়েতের বিচার, বিবেক হইল সবচেয়ে বড় আদালত। বিবেকহীন হয়ে গেলে তাকে আর মানুষ বলা যায় না। ভাই মানুষের জ্ঞান, সেই জ্ঞানী মানুষের সঙ্গ করতে হয়, জ্ঞানী মানুষের কাছে গিয়ে বসতে হয়, জ্ঞানী মানুষের কিছু বাণী শুনতে হয়, সেই বাণীগুলি শুনে আবার রক্ষাও করতে হয়। কি বলবো
আর কি গাবো বাবা, কিছুই বলার নেই, কিছুই গাওয়ার নেই। কারণ আজকে যেই মানুষটার পাশে বসা, এই যেই জায়গাটায় বসায়, এই জায়গাটাই বসতো ইমানুদ্দিন বাবা। স্থানটা, সেই স্থানে ইমানুদ্দিন বাবা তাকে বসিয়েছে। ওরে চেয়ে দেখো, ইমাম হোসেন যেদিন কতল হয়ে তার স্ত্রীকে ধর থেকে মাথা আলাদা করে ইয়াজিদ যখন তার ওই চোখের ভিতরে তরবারি দিয়ে আঘাত করে, মাথার ভিতরে আঘাত করে, গালের ভিতরে আঘাত করে, ওই মাথাটা একটা প্লেটের ভিতরে রেখে, তখন আমার এক নবীর সাহাবা ওখানে উপস্থিত ছিল। সে তখন বলেছিল, তাকিয়ে দেখো ইয়াজিদ, তুমি যেই চেহারার ভিতরে আঘাত করতেছ, সেই চেহারাটা যেন নবীর চেহারা ফুটে উঠেছে। তাকিয়ে দেখো বাবা, এই রূপ কি সেই রূপ? ধরো তো একটা গান শোনাই আমার দাদা গুরু, ওই দোকানে তোর ভাই হলে জ্ঞানের অঙ্কুর মনে পড়লে, ভাই কি রে কাল সমনে, জ্ঞানের অঙ্কুর, ভাই কি রে কাল সমনে, জ্ঞানের অঙ্কুর মনে পড়লে, ভাই কি রে কাল সমনে, হাই রে জ্ঞান দিয়ে মন রাখো তারে, না করে সংশোধনে, আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে, না করে সংশোধনে, হায় রে না করে সংশোধনে, হায় রে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যা, ছাড়িয়ায় সত্যের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় হইয়াই অঙ্গ গেছে তা, অন্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার, তখন গুরুকে করে কান্দারি, প্রেম সাগরে দিচ্ছে পারি, গুরুকে করে কান্দারি, গুরুকে সে গুরুকে করে কান্দারি, প্রেম সাগরে দিচ্ছে পারি, হয়ে গেছে মনে ব্যাপারি, সদগানে শুভাবনে বাজার হয়ে গেছে, হয়ে গেছে মনে ব্যাপারি, সদগানে শুভাবনে, হাই রে জ্ঞান দিয়ে মনে রাখো তারে, তখন কামিনীর কুল জয় হইয়া গেছে যারা, লহর বাজাও, কামিনীর কুল জয় হইয়া গেছে যা, ছাড়িয়ায় সতের সঙ্গ, ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় হইয়া অঙ্গ গেছে তা, এই যে গানটা আমার সাধক রজ্জব চান, কামিনীর কুল, ওই কাম ঘরটা কি বাবা? আমার চোখে কাম, হাতে কাম, মুখে কাম, আমার পায়েও কাম, এই সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের শক্তি, কামনা, ক্রিয়া, আশা, আকাঙ্ক্ষা, এগুলি সব গুরুচরণে অঞ্জলি দিতে হয়। গুরুচরণে অঞ্জলি দিয়ে গেলে তাহলে তার আর সেই আমিত্ব, আমি, অহংকার, এই বিষয়টা আর থাকে না। এই জন্য আমাদের চিস্তিয়া তরিকার মধ্যে একটা কথা আছে, কি তুমি যত পশু খাইবা ততই পশুর স্বভাবে স্বভাবিত হইবা, যত বেশি খাইবা তত বেশি স্বভাব ওই রকম হইবা। আর আহার নিদ্রা মৈথুন
পশু চাপায় তাই খায়। ওর যখন ঘুম আসার সময় হয় ঘুম পারে, ওর মৈথুনের সময় হইলে মৈথুন করে। আমিও যদি মানুষ হয়ে চাপাই তাই খাই আর ঘুম পারি আর মৈথুন করি, আমার হইতে আর পশু হইতে পার্থক্য রইল না। মানুষ কুলে জন্ম নিয়েছে ঠিক, মানুষ হইলাম কতটুকু। এই জন্য সাধক রজ্জব চান বলছে, গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না, মুখে না দিলে দুধের মাঝে তেমনি মিশে রয় মাখন। এরকম রসিক পাইলে করে তারে আসাধন। যদি কারো ভাগ্যে ঘটে গোটা দিলেই মাখন ওঠে, দাদা রজ্জবের ঘটে না মোটে দয়াল কাদির কাদি। এই রূপের সাথে সেই রূপ দেখো না তুমি চিন্তা করে, জালাল খা বই লাগেছে কানের ভিতরে, রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে আর স্বরূপ তোমার সেই রূপতে ঘটে ঘটে নিরঞ্জন। রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ একটু নতুন দিলাম আজকে, কেমন লাগে না? গান তো আমার বাজানের সাথে হেরা তো আবার অন্য সুরে গায়, আমি একটু দিলাম আজকে। হ্যাঁ না, এই সুর না, সুর অন্য, আমি দিলাম। এই রূপটা কোন রূপ? এই রূপটাই সেই রূপ। এই রূপের ভিতরে সেই রূপ বলা নিহিত। আমির খরশো যায় নিজামুদ্দিনের দরবারে, যাই না বলে গান গাবো বাবাই আপনারও দরবারে। আমি নিজামুদ্দিন বলে গান শোনাও তোমারে জানাই, হৃদয়ের গান গাবে তুমি তোমারে জানাই। গান ধরে আমির খসরু আউলিয়া গান শুনিয়া পাগল হইয়া টাকা দেয় বাইর করিয়া। যা ছিল পকেটে সব দিয়ে দিল, পরিশেষে পায়ের খরম দুইটা ভক্তকে দিয়ে দিল। পায়ের খরম নিয়া বড় আনন্দ পায়, আনন্দ পাইয়া আবার দয়ালের চরণে পড়ায়। ডাক দিয়ে কয় নিজামুদ্দিন বাবা তোমারে জানাই, তোমার এই মুখখানায় আমি এই দরবারে আর দেখতে চাই না। তাই কথা শুনে আমি খসরু চোখের পানি ছাড়ে, ডাক দিয়ে কয় ওই তখন দয়ালেরই ধারে। বাবা আমার অপরাধ কি বাবা? কোনো কথা বলা যাবে না, তোরে দেখতে চাই না। এটাই মা, এই যে এইটা হইল ভক্তের জন্য বিশাল। গুরু বলছে ওইটা সাথে সাথে মান্য করতে হবে। বাইরে একবার নিজের বাড়ি ধোজা মতো জঙ্গলে যাই, জঙ্গলে গিয়া কাটায় অনেক দিন হয়ে গেছে। নিজামুদ্দিন বাবা বলে গান না শুনলে তো ভালো লাগে না রে আমার। এখানে যারা আসছে সবার উদ্দেশ্য তো একটাই, গান শুনবো। গান না শুনলে কিন্তু ভালো লাগে না। কাওয়ালি ধরে নিয়েছে, কাওয়ালি গান গায়, টাকা পয়সা যা ছিল সব দিছে, খরম দুইটাও দিছে। কাওয়ালি খরম দুইটা নিয়ে ওই জঙ্গলের ভিতর দিয়ে যায়। গুরু গায়ের গন্ধ আমির খসরুর নাকেতে ঢুকিল, কোথা দিয়া যায় রে দয়াল দিল বন্ধু। কোথায় যায় দেখে এক কাওয়ালি যায়। এই কাওয়ালি দাঁড়াও, তোমার শরীর হইতে আমার গুরু গায়ের গন্ধ পাই কেন? যেখানে একটি তত্ত্ব
তো লুকিয়ে আছে। গুরু গায়ের গন্ধ সব ভক্তরা পায় না, না ওইটা ধরে রাখতে পারে না, যারে দেয় সে পায়। বাবা তুমি কে? বলে আমি আমির খসরু। বলে তুমি কে? বলে আমি একজন কাওয়ালি গান করি। কোথায় গিয়েছিলে? বলে নিজামুদ্দিনের দরবারে। তোমার শরীর হইতে আমার নিজামুদ্দিন বাবার গন্ধ পাই কেন? বলে তা পাও কেন তা তো জানি না, তার পায়ের দুইটা খরম আছে আমার কাছে। দেখি একটু খরম দুইটা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে সইতেছে, মুখে চুমা খায়। বাবা কাওয়ালি ভাই খরম দুইটা আমারে দিবা? বললাম বিনিময় ছাড়া দেই না। টাকা পয়সা যা ছিল দিয়ে দিল, আমার বাড়ি ঘর আজকের থেকে সব তো। আমি যাব না আর যাব না, ওই বাড়ি ঘর সম্পত্তি তো। খরম দুইটা নিয়ে মনে একটা অনুরোধ আসছে, গুরু যাইতে নিষেধ করছে, আজকে আমি নিষেধ অমান্য করে তার কাছে দেখা করবই। বাড়ির কাছে যখন চলে গেছে, আল্লাহর কি কুদরত, এমন ঝড় এমন বৃষ্টি, ভিতর থেকে নিজামুদ্দিন ডেকে বলে বাবা মেন গেট গুলি বন্ধ করে দে, কেউ যেন ঢুকতে না পারে, বেরো হইতে না পারে। মেন গেট বন্ধ করে দিয়েছে। আমি খুশু কোন জায়গা দরজা না পেয়ে মহিলার একটা ড্রেন বাইরেছে, ওই ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢোকাচ্ছে। অনেক দূর গেছে, কিন্তু এক জায়গায় গিয়া বাইজে গেছে। এখন পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। বাড়ির ভিতর পানি জমে গেল, বৃষ্টি গেল রে থামিয়া। নিজামুদ্দিন ডাক দিয়া ভক্তদের বলতেছে, বিনাইয়া বাবা একটা বড় বাঁশ নিয়ে বা কিছু নিয়ে, চোখা কিছু নিয়ে ড্রেনটা পরিষ্কার করে দিয়ে। ড্রেনের কাছে গিয়ে ভক্তরা বড় একটা বাঁশ নিয়ে গুঁতো মারে সাফ করার জন্য। এই গুঁতো মারতে মারতে হঠাৎ করে একটা বাঁশের পা আমির খসরুর মাথার উপর লাগছে। মাথার উপর লাগছে, মাথাটা ফেটে রক্তে রঞ্জিত। ওই উপর দিয়ে তো ওরা মারতেছে। এরপরে আরো দুইটা যখন মারছে, পড়ছে গিয়ে আমির খসরুর বুকের উপরে, কলিজাটা চৌচির হয়ে গেছে। ট্রেনের ভিতরে বসে বসে শুয়ে শুয়ে বলে, বন্ধুরে তোর সাথে বোধহয় আমার আর দেখা হবে না। ওরে বন্ধু তোমার সনে প্রেম করিয়া আমার পরা ঘরে না। আমি আবার যেন তোমার দেখা পাই। তোমার সনে উড়ে আমারই মনটির বাজার, তোমার সনে কত মধু আলাপনে আমরা সুখের নিশি জাগিয়া
আরে দেখা আগে নালিশ কইরা রাখি আবার জামাই আগে আমি রাখছি বলে খাজা বাবা আগে আমি রাখছি বলে নিয়া যাইও তোমার সময় হইলে আমি যার তার শোনে কেমন কইরা যাই বন্ধুরে আরে আমি রাখছি বলে রাস্তি বলে সাধু বাবা নিয়ে যাইও সময় হইলে আমি যার তার শোনে কেমন কইরা যাই আমার বাজান বাউল কবি রহমান সেই আশাতে পতাকা আবার যেন আমি তোমার দেখা পাই বন্ধুরে আগে নালিশ কইরা রাখি আমি আবার যেন